নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। চলে যাচ্ছে পরবর্তী খবরে। ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ ও ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ত্রিপুরা মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিন বিভাগের লেকচার থিওরি হলে। জানা যায়, কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া ও সপ্তম পে কমিশন সঠিকভাবে লাগু করা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সম্মেলন করা হয়। সাংবাদিকদের সম্মুখীন হয়ে সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন সভাপতি জিমত চক্রবর্তী। চলুন শুনে নিই সভাপতি জিমত চক্রবর্তীর বক্তব্য। নার্সিং কলেজ কর্মচারী সংঘের সভাপতি। আজকে আমাদের এখানে চতুর্থ ত্রিবার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে এই হলেই আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটির দায়িত্ব অর্পণ করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা একটু একটু করে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া পূরণ করার জন্য অগ্রসর হয়েছি। আমাদের একটু একটু করে ডিএ গভর্নমেন্টের থেকে ব্যবধানে কমে এসছে। তাছাড়া গ্র্যাজুয়েটি প্রায় 150-র উপর নার্সিং স্টাফদের রেগুলারাইজেশন করা এবং বিভিন্ন আমাদের যে মণিপুরি সিস্টার আছে ওনাদের রেজিস্ট্রেশন এতদিন দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল। আমরা ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় এবং অভিভাবক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারের আশীর্বাদে এবং নার্সিং কলেজে নার্সিং কাউন্সিলের একান্ত সহযোগিতায় আমরা প্রায় 70 জন মণিপুরি সিস্টারদের আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। আমাদের এখন যেই সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে 0.32 ফ্যাক্টর, যেটা গভর্নমেন্টের 7 CPCর সময় দেওয়া হয়েছিল, আমাদের এখানে 2.25 ফ্যাক্টর দেওয়া হয়েছিল। 0.32 ফ্যাক্টর, যেটা কর্মচারীদের একটা বিশাল পরিমাণের টাকার ব্যবধান গভর্নমেন্টের আমাদের পোস্টে যে কর্মচারীরা আছে ওদের সঙ্গে। আমাদের মূলত দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, যিনি আমাদের অভিভাবক, এই মেডিকেল কলেজের অভিভাবক, ওনার কাছে যে এই যেহেতু উনি অষ্টম পে কমিশনের জন্য প্রস্তুতি করছেন, আমাদের যদি সপ্তম বেতন কমিশনটাই ঠিক মতো না হয় এটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। আমরা স্যারের কাছে আবেদন রাখছি যে স্যার যেন এদিকে একটু দৃষ্টি দেন এবং আমাদের 0.32 ফ্যাক্টর এবং গভর্নমেন্টের সঙ্গে যে আমাদের ডিএর একটা ব্যবধান ওইটা যেন একদম পুরোপুরিভাবে বন্ধ হয়। তাছাড়া আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের স্যারের মুখ্যমন্ত্রী স্যারের আশীর্বাদে আমরা এখন ম্যানেজমেন্ট রাজি হয়েছে বছরে 2বার করে আমাদের ডিএ প্রদান করবে এবং আনুষঙ্গিক কর্মচারীদের যা যা দরকার ওনারা তা প্রদান করার জন্য অগ্রসর হয়েছে। এই কর্মচারী সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এর আগেও মুখ্যমন্ত্রী স্যারের হাত ধরে উদ্বোধন করে আমরা করিয়েছি। আমরা এবারও আজকের পরে যে সম্মেলন হবে তারপরে যে নতুন কমিটি আসবে সেই কমিটি একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাচ্ছে, যেখানে উদ্বোধক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার থাকবে। ওনাকে আমরা চিঠিও দিয়েছি, উনি ওনার সময় বের করে আমাদের জানালেই আমরা ওই প্রস্তুতি শুরু করব। তাছাড়া আমাদের বিভিন্ন যে দাবি দেওয়া আছে তা পূরণ হয়ে যাবে এবং আমরা আগামী দিনে এই যে কমিটি আসবে সেই কমিটির সফলতা কামনা করে আজকের এই সম্মেলন আমরা এখানে সম্পন্ন। কতদিন পর আপনার এই কমিটিটা? আমাদের কমিটি 3 বছর পর হয়। কতজন সদস্য? এটা থাকে প্রায় মানে সাধারণ মেম্বার তো 250 থেকে 300 উপস্থিতি থাকে, আর এখান থেকে প্রায় 25-27 জনের একটা কমিটি বের করা হয়, যেটা কার্যকরী কমিটি থাকে। এটা 3 বছরের জন্য তাদের কার্যকাল পূরণ করে। আজকে এটা নিয়ে সম্মেলন। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি ত্রিপুরা মেডিকেল ও নার্সিং কলেজ কর্মচারী। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।